নমস্কার বন্ধুরা। বাংলাদেশে তো এখন উৎসব চলছে ভাই, উৎসব। সুপার এইটে পৌঁছে গেছে বাংলাদেশ, উৎসব চলছে বাংলাদেশে এখন। আমারও খুব ভালো লাগছে, কারণ আমি তো চাই যে আমাদের সুপার এইটে আসুক আর আমাদের গ্রুপেই বাংলাদেশ পড়বে, কোনো চিন্তা নেই। কেন ওরা তো বলেছে একটা কথা না, যে ইন্ডিয়া সাপোর্টার হব না, কলা গাছের সাপোর্টার হব। দাঁড়া, তোদের আগে কলা গাছ বানিয়ে নি কি, তাই তো? যাই হোক, ওদের কথা নিয়ে ওদেরই বলবো। কিন্তু বাংলাদেশ অসাধারণ খেলেছে, এইটুকুনি বলি। আমি ইন্ডিয়ান, আমি বলছি। কেননা ওদের দর্শকরা ওদের প্লেয়ারদের যা তা বলে, যা তা অপমান করে, কাউকে ছাড়ে না, সাকিবকে থেকে শুরু করে কাউকে ছাড়ে না। আর সাকিবুল হাসান কালকে ব্যাটে জবাব দিয়েছে বীরেন্দর সেহবাগকে। আমি নিজে বলছি, বীরেন্দর সেহবাগকে ব্যাটে ও বলেছে না অবসর নিয়ে নেওয়া উচিত। ওকে বলার ভাই, তাই না? আমিও মানছিলাম সাকিবের ব্যাটে রান আসছে না, আসছে না। 2022-এর পরে না 21-এর পরে একটা প্রথম 50 এসছে, 20টা ম্যাচ খেলার পরে একটা রান এসছে। তো কেন রানটা এসছে? বীরেন্দর সেহবাগ বলেছে, মাথায় লেগেছে, তারপরে রান। 64 রান করে, নট আউট, 46 বল, দারুণ নক ভাই। 160 রানে 5 উইকেট পরে বাংলাদেশের 20 ওভার শেষ। ব্যাট করতে নেমে এসে ওরা 134 রানে 8 উইকেট পড়ে, যেখানে আপনাদের স্পিনার বোলার রশিদ হোসেন 33 রানে 3 উইকেট তুলে নেয়, টাস্কিং 30 রানে 2 উইকেট তুলে নেয়। আর আমাদের রিয়াদ ভাই যেমন ব্যাটিং তেমন বোলিং, 21 বলে 25, আর এদিকে হলো রান 1 ওভার বল করে একটু উইকেট নেয় 6 রান দিয়ে। ওইদিকে বোলিং সাকিবও একটু উইকেট নেয়। দারুণ পারফরমেন্স, ওভারঅল দারুণ পারফরমেন্স বাংলাদেশের। তাহলে এই হচ্ছে বাংলাদেশ, এত বছর ধরে খেলে এই হচ্ছে হাই স্ট্যান্ডার্ড বাংলাদেশ। তাহলে যে ভালো খেলবে তাকে বলতেই হবে ভালো খেলা, যেই ভালো খেলবে। বাংলাদেশ সুপার এইটে চলে আসে, আর লড়ে যেত। হারার অজুহাত, এই অজুহাত, কোনো অজুহাতের দরকার নেই। ভালো খেলো, যেত। আগের দিন সাউথ আফ্রিকা খেলাটা কেন, কালকে তো রিয়াদ ভাই ভালোই 6 মারলো। ওই তো ফুল টাচ বল পেয়েছে, 6 মারতে পারে না। অজুহাত দিয়ে লাভ নেই। মারতে পারিনি সেটা বলো, ঠিক টাইমিং হয়নি, ঠিক জোর আসেনি, মারতে পারিনি রিয়াদ ভাই। তো রিয়াদ ভাই সাপোর্টারে আমি, যে ঠিক আছে। এই তো কালকের খেলাটা টার্নিং পয়েন্টে বিক্রমজিৎ সিংকে যেভাবে স্টেপ আউট করে মারতে গেছিলো, দিল তো বাইরে। ওই তো ম্যাচটা ঘোরালো। ভালো করলে লাফালাফি, হ্যাঁ ভালো করেছে। খারাপও হয়, সব দিন সবার এক যায় না। ওদের পল ভ্যান 2 উইকেট তোলে 13 রান দিয়ে, আর আয়ন দত্ত ও 2 উইকেট তোলে 17 রান দিয়ে। এদিকে তামিম হাসান 35 রান করে, খুব সুন্দর ব্যাট করেছে। ওই তো, আর লিটন দাস আর শান্ত, আমি বলে যাচ্ছি এই দুটো প্লেয়ার কন্টিনিউ ফ্লপ। তো এই যে ফ্লপ হচ্ছে, সেই জন্যই বলা ফ্লপ। তাহলে বাংলাদেশ ওভারঅল দারুণ ক্রিকেট খেলছে, খুব ভালো। 3টেতেই জয় হতো। কালকে হৃদয় ব্যাট করতে পারেনি, ছেলেটা IPL খেলবে, আমি বলে দিলাম। তারপর আমার ভিডিওতে এসে বাংলাদেশেরই কমেন্ট দেখব। আমি স্টার্ট করেছি তো এখন, বাংলাদেশের অনেক কমেন্ট শুনবো, ভালো বলবো, ভালো কমেন্ট আসবে। আচ্ছা, বাংলাদেশ তো 25 রানে জিতে গেল প্রথম 8টার খেলাটা। আর আমরা চলে যাই তার পরের খেলাটা, ইংল্যান্ড ভার্সেস ওম্যান। কিন্তু প্রথম ব্যাট করতে নেমে 47 রানে অল আউট। ওরকম দুর্ধর্ষ পেসের এগেনস্টে ওরা পারবে না। 47 রানের মধ্যে সহদেব খানই 10-এর গণ্ডি পেরিয়ে 11তে গেছে। আদিল রশিদ 11 রানে 4 উইকেট তোলে, আর 3টি করে উইকেট নেয় জোফরা আর্চার আর মার্ক উড। ব্যাট করতে নেমে 3 ওভার 1 বলে 52 রান তুলে নেয় 2 উইকেট হারিয়ে। 8 বলে 24 জস বাটলার, 3 বলে 12 সল্ট, ওদিকে আপনার 2 বলে 8 ব্রেস্টো। আর জ্যাকসন নেমেছিল 7 রান করেছে, বাদ দিন।
ওভারঅল বৃষ্টির কারণে ইংল্যান্ড আপনার নিচে রয়েছে, এই 3 পয়েন্ট হয়ে গেল, আর একটা ম্যাচ জিতলেই 5। রান রেটটা স্কটল্যান্ডের থেকে অনেক ওপরেই থাকবে, ওরাও যাবে। এবার অস্ট্রেলিয়া ভার্সেস স্কটল্যান্ড, ওদিকে হেজেলউড বলছে আমরা ইচ্ছা করে হেরে যাব। ভাই এবার তো তোরা ফেসে গেলি, বলে যদি হেরেও যেতিস কোনো ব্যাপার না, কিন্তু এই বলে হারছিস তো সবাই বুঝে যাবে ফিক্সিং। তো এই কারণটা না হোক, অস্ট্রেলিয়া এই কথাটা হেজেলউড বলে ভুল করেছে, জমের ভুল করেছে। যদি সত্যিই হেরে যায় তাহলে তো ওদের দশা খারাপ, আর আমার মনে হয় হারবে না। স্কটল্যান্ডের কাছে অস্ট্রেলিয়া কিছুতেই হারবে না। তো এই হয়ে গেল সেকেন্ড খেলাটার ম্যান অফ দ্য ম্যাচ হলো আদিল রশিদ। নেদারল্যান্ডের ম্যান অফ দ্য ম্যাচটা হলো সাকিবুল হাসান। 4 ওভারে কোনো উইকেট পায়নি, কিন্তু 46 বলে 64 রান করে দিয়েছে, টিমের 160 রান হয়েছিল। গ্রেট, সাকিবের জন্য একটা হাততালি। নেক্সট সকালের খেলাটা আমি বলি, পিএনজি, ওই দেশটার ফুল নামটা আমি দেখিনি, পিএনজি ভার্সেস আফগানিস্তান। পিএনজি প্রথম ব্যাট করতে নেমে 95 রানে অল আউট হয়ে যায়, যেখানে ফারুকি 3 উইকেট, নাবিম 2 উইকেট আর নূর 1 উইকেট পান, আর বাকি 4টে রান আউট। ব্যাট করতে নেমে প্রথম 2টো ওপেনার কিছু করতে পারিনি, একজন 7 বলে 0 আর একজনও বেশি রান করতে পারিনি। গুলমুদ্দিন উনি 49 রান করে 36 বল খেলে, মোহাম্মদ নাবি 23 বল খেলে, আর ওমরা যায় 13 রান করেন। এখানে উইকেট পায় সামো 1টি উইকেট পান, আরেকজন বোলার ভামুও উনিও 1টি উইকেট পায়। কি নাম ভাই! এই রানটা ওরা তুলে দেয় 15 ওভার 1 বলে, 3 উইকেট হারিয়ে 101। তো কোয়ালিফাই কে করলো? আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ দুটোই সুপার 8-এ কোয়ালিফাই করেছে। ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, এই 5টি টিমকে দেখা গেছে আপাতত কোয়ালিফাই। দারুণ, সুপার 8-এ জমজমাট হবে, জমজমাট একদম। আর বাংলাদেশ আমাদের গ্রুপে। ভাই যে ভালো খেলবে তার নামেই বলবো। চলে আসি আমাদের বিরাট কোহলির কাছে। বিরাট 0 করুক 1 করুক যাই করুক, জান ভাই জান, ঠিক জায়গা মতন ঠিক চলবে ব্যাট। রোহিতের এখনও ব্যাট চলেনি, রোহিতের 2টো ইনিংস বাকি, বিরাটের 2টো ইনিংস বাকি, সূর্যর একটা হয়েছে, সূর্যর আর একটা বাকি, শিবম দুবের একটা হয়েছে আর একটা বাকি, হার্দিক পান্ডের তো চলবেই। সিরাজ ইউএসের বিরুদ্ধে যেই ক্যাচটি ধরেছে, ওর জন্য যুবরাজ সিং বেস্ট ক্যাচার অ্যাওয়ার্ড দিয়েছে, একটা মেডেল, দেখেও খুব শান্তি। সিরাজ সত্যিই খুব ভালো ফিল্ডিং করে, ভালো বলও করে, উইকেট যার যার কপালে থাকে। বুমরা সেদিনকে 1 উইকেটও পায়নি, দ্য স্পিরিট বুমরা অনেক হাই লেভেলের বোলার হয়ে গেছে, কিছু করবার নেই, অনেক হাই লেভেল। রাতে খেলা আছে দেখবেন 8টা দিয়ে, 2টো খেলা আছে মনে হয়, না একটা হয়ে গেল, একটা হবে। আর পরের দিন আমাদের খেলা আছে কানাডার সাথে। একটা খবর বলি, ইউএসএ আয়ারল্যান্ডের খেলা যদি বৃষ্টি হয়ে যায় তাহলে তো ইউএসএ চলে গেল। ইউএসএ যদি হেরে যায় তাহলে ইউএসএ মনে হয় মাইনাসে চলে গেল। আবার আয়ারল্যান্ড আর পাকিস্তানের ম্যাচে যদি পাকিস্তান জেতে, পাকিস্তান কোয়ালিফাই করবে সুপার 8-এ। পাকিস্তান যদি হারে, আয়ারল্যান্ড যদি জেতে, আয়ারল্যান্ড করবে কোয়ালিফাই। পুরো জিতে রান রেটটাকে উঁচুতে রাখবে। কালকে আমি দেখলাম পুরো নিউজিল্যান্ডের আর আশা নেই, নিউজিল্যান্ড টিমটাই গর্তেই পড়লো। যাই হোক,
পুরো খেলার খবরটা বলে দিলাম 3টে ম্যাচের, আপনারাও দেখুন। নেক্সট ম্যাচও আসছে সুপার 8-এর ম্যাচগুলো, তখন দেখবেন বিরাটের হাতে মার, রোহিতের হাতে মার, যেই ওয়েস্ট ইন্ডিজে পড়বে। পাকিস্তান, আমরা আছি তোর সাথে, আমরা জিতবো, অন্যজনের রান রেট কমলো, তোরা উপরে যাবি। আমরা তোদের অনেক দেখি, আর তোরা এইভাবেই উঠে চলে যাস। তারপরে বড় বড় কথা, যখন হাফ টাইম হয়েছিল এত বড় বড় কথা হয়েছিল কী করে? 120 রানে 19 রানে অল আউট করে দিয়েছি, এই করে দেবো ওই করে দেবো, বাপকে কেন? কই আমরা তো বলিনি। শেষ করতে হয়, আগে খেলাটা শেষ করতে হয়, তারপরে আওয়াজ দিতে হয়, যেটা আমরা করি, বুঝিস, যেটা আমরা করি। আর ওয়াসিম আকরাম যেই কথাগুলো বলেছেন, আমার প্রত্যেকটা পুরো টিমটাকে চেঞ্জ করে দাও, আরও 10টা ম্যাচ হারবি, তারপর টিমটা আস্তে আস্তে উঁচুতে উঠবে, ওই পাখার কাছে চলে যাবে, উঁচুতে উঠে। এ তো এমনিই হারছে। আর ফাকার জামান আর সাময়িক না কি নাম ছেলেটা ওপেনার, ওদের দুজনকে ওপেনার করা, দেখ কেমন হিট আছে। ফাকার জামান তো একা শেষ করে দেওয়ার ম্যাচ, ছেলে একা শেষ করে দিতে পারে, সেই ছেলেটাকে 4 নম্বরে দিয়েছে। আর যে টুক করে টি20-তে যে টেস্ট খেলে তাকে আগে দিয়েছে। ফাকার জামান আর সাময়িককে দিয়ে ওপেন করাক, পরে আসুক রিজওয়ান, তারপরে আসে বাবর। ও পরে আসলে তো রিজওয়ান রান করতে পারবে না, পারবে না রান করতে, ও পাওয়ার প্লে ছাড়া রান করতে পারে না, এমনি শর্ট রানই নেয়, ডিফেন্স করে টুক। যাক, এতগুলো পরামর্শ আমার তরফ থেকে যে এরকম হওয়া উচিত পাকিস্তানের দলটা। আর লিটন দাস আর শান্তকে অনেক আগে পরে করা দরকার, আর পেছনের লোকদের সুযোগ দিন, এমনি প্লেদের আমাদের যেমন আমরা প্রত্যেকজনকেই সুযোগ দিই, নাহলে রিঙ্কু সিং কি বসে থাকে? সবাইকে সুযোগ দিই। তো নমস্কার, অনেক কিছু বললাম ক্রিকেট সম্পর্কে, আমার যথেষ্ট অভিজ্ঞতা যতটা হয়েছে ততটা নিয়ে বললাম। আমরা ইন্ডিয়া, আমরা হারলেও ইন্ডিয়া, জিতলেও ইন্ডিয়া, আর কাউকে খারাপ কথা বলার নেই। বাই বাই।